আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মাস্টার ক্লাস সরল রেখার চতুর্থ ক্লাসে। চলো দেখিনি আজকে আমরা কি কি আলোচনা করব। আর যথারীতি তোমাদের সাথে আমি আছি শোভন। অলরাইট, সো আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করবো এবং আজকের ক্লাসটা কম্পারেটিভলি একটু বড় হবে। সো আমরা আলোচনা করব হচ্ছে ঢাল সংক্রান্ত। সেখানে মূলত অনেক ধরনের হ্যাকস বা শর্টকাট আছে। আর আমাদের পুরো সরল রেখা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বিভিন্ন শর্তে সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তো চলো দেখি কি কি আছে। তো প্রথমত হচ্ছে দেখতেই পাচ্ছি ঢাল সংক্রান্ত ম্যাথ অনেক আসে। তো এখানে হচ্ছে আমাদের ঢালের বেসিক কনসেপ্ট গুলো বলা আছে। তো এমনিতে ঢাল বলতে আমরা কি বুঝি? ঢাল বলতে আমরা বুঝি পরিবর্তনের হারকে। ঠিক আছে, তো পরিবর্তনের হার মানে কি? ধরো সাপোজ আমি এখানে যদি এম লিখি, আমরা হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকে হচ্ছে ঢাল বলি। তাহলে উপরে আমরা লিখবো স্বাধীন চলকের অধীন চলকের পরিবর্তনের হার ডেল ওয়াই, আর নিচে আমরা লিখবো স্বাধীন চলকের পরিবর্তনের হার ডেল এক্স। সো এই জিনিসটাই হচ্ছে আসলে মোটা দাগে আমাদের ঢাল কাকে বলে। অলসো আমাদের বই আরো ফর্মাল ডেফিনেশন আছে, সেটা হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে বলা হয় ঢাল। এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। আর এখানে হচ্ছে যে আমরা যে ফর্মুলাগুলো মানে জেনারেলি ব্যবহার করি, যে এম ইকুয়ালস টু ট্যান থেটা, তুমি মনে রাখবা যদি তোমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তুমি জাস্ট ট্যান থেটার মান বসাই দিবা, শেষ। আবার আমি একটু আগে কি লিখেছি যে ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন এই ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান। বা তুমি চাইলে রিভার্স করে উল্টাটাও লিখতে পারো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকবে কোটি দ্বয়ের অন্তর, নিচে থাকবে কি ভুজ দ্বয়ের অন্তর। সেই গেল আমাদের আরেকটা ফর্মুলা। দেন হচ্ছে আমরা হচ্ছে ট্যান থেটা, এটাও একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তো এই ক্ষেত্রে একটা শর্টকাট আমরা ডিরেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে মাইনাস এ বাই বি। খুবই পাওয়ারফুল একটা শর্টকাট। তো তুমি বলতে পারো এটা কোত্থেকে আসছে। খুব সিম্পল, দেখো আমরা শিখেছিলাম না যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে কিনা এই এমটা হচ্ছে সরলরেখার ঢাল। তো এবার আমি যদি এই যে ইকুয়েশনটা আছে এটাকে জাস্ট একটু চেঞ্জ করি, আমি যদি এটাকে লিখি বি ওয়াই ইকুয়াল মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে ওয়াই সমান কত আসে? ওয়াই সমান আসে মাইনাস এ বাই বি এক্স, আর এখানে মাইনাস সি। তুমি যদি এটাকে কম্পেয়ার করো, এখানে এক্স এর যে সহগ সেটা কত? এম, আর এখানে এক্স এর সহগ কত? মাইনাস এ বাই বি। সো এই জিনিসটাকেই হচ্ছে আমরা ঢালের মানে মানে মান বলছি। ঠিক আছে, এরপর এক্স অক্ষ, আর এখানে দুটা জাস্ট শর্টকাট বলতে পারো বা কমন সেন্স বলতে পারো, সেটা হচ্ছে যে আমরা ঢাল বলতে কি পরিবর্তনের হারকে বুঝাচ্ছি। এখন যদি জিনিসটা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হয়, তুমি একটু গ্রাফিক্যালি যদি চিন্তা করো, এইখানে ধরো আমি এক্স অক্ষের সমান্তরাল কোন একটা রেখা আঁকলাম, এই যে এক্স অক্ষের সমান্তরাল। তো এই যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি লক্ষ্য করে দেখি, এখানে যে এক্স এর ভ্যালু গুলা চেঞ্জ হবে। সাপোজ ধরো এখানে এই পয়েন্টের মান কত, মনে করো এটা হচ্ছে 1,0, এটার মান কত 2,0, এটার মান কত 3,0। ঠিক আছে, উপরের দিকে মনে করো এই পয়েন্টের মান আমরা চিন্তা করলাম হচ্ছে 1,2, এই পয়েন্ট হচ্ছে 2,2। মানে আমরা লক্ষ্য করছি কোটির মান কিন্তু অলওয়েজ সেম থাকে। যে কোটির মান যদি অলওয়েজ সেম থাকে, তাহলে ডেল ওয়াই কত হবে? জিরো। তার মানে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল যদি হয় সেক্ষেত্রে ঢাল কত? শূন্য। আবার দেখো, যদি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এখন ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়, আমরা সেম আইডিয়া ব্যবহার করে কি বলতে পারি যে ডেল এক্সটা কি হবে? জিরো। আর নিচে জিরো হলে আমরা জানি এটাকে কি বলে? অসংজ্ঞায়িত বলে। সো এই জিনিসগুলো আমরা জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখবো। সো এখন ঢালের যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা খুব বেশি সময় নিব না, একদম ঝটপট ম্যাথ গুলা করে ফেলবো। প্রথম ম্যাথ কি বলেছে? এটা যদি একটা সরল রেখা হয়, এর ঢাল কত? সো আমরা একটু আগে শর্টকাট শিখেছি, মাইনাস এ বাই বি। ওকে, তাহলে এখানে এ কত? এ হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ কত? এটা হচ্ছে 1। বি কত? বি হচ্ছে ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ কত? -√3। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস দিবে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। তো আমি যদি ক্যালকুলেট করি, এটা চলে আসবে 1/√3। কোনো ঝামেলা নাই, একদম ইজি ম্যাথ। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে? এবি সরল রেখার একটা পয়েন্ট হচ্ছে পি, একটা পয়েন্ট হচ্ছে কিউ, এবং এই দুটা পয়েন্ট কি করেছে? এবি কে সমত্রিখণ্ডিত করেছে। তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই প্রশ্নের যা কথা, ওই সরল রেখার ঢাল কত, এটা একই কথা। ঠিক আছে, তার মানে এটা আসলে ঢালেরই ম্যাথ। আর তুমি অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা সরল রেখার তুমি যদি র্যান্ডম কোনো পয়েন্ট নাও, সেই পয়েন্টের ঢাল বা পয়েন্ট গুলার ঢাল অলওয়েজ সেম হবে। তো এখানে তুমি যে ভাবতেছো এটা মনে হয় সমত্রিখণ্ডিতর ম্যাথ বা এরকম কিছু একটা, এরকম কিচ্ছু না। ও সিম্পলি জানতে চেয়েছে এবির ঢাল কত, আর এখানে এবির ঢাল যা কথা, পিকিউ এর ঢাল একই কথা। ঠিক আছে, কারণ আমি কি বললাম, এখানে ওরা যেমন ধরো তুমি যদি আরেকটু ডিটেইলে বুঝতে চাও, যে মনে করি এখানে একটা রেখা আছে,
এ আর বি। সো পি আর কিউ কি করেছে, এদেরকে সমত্রিখণ্ডিত করেছে। সো সমত্রিখণ্ডিত করেছে, এগুলো তোমার দেখারই দরকার নেই, মানে এই ম্যাথটা খুবই সহজ, কিন্তু প্রশ্নটা এমন ভাবে সাজিয়েছে যে তোমার প্রশ্ন পড়লে মনে হবে এটা মানে খুব জটিল ম্যাথ, বাট এটা কোনো ম্যাথই না, মানে খুবই সহজ। তুমি কি করবা, এখানে আমি একটু আগে কি বলেছি যে এ আর বি বিন্দুর যে সরল রেখার ঢাল যা কথা, পি আর কিউ এর ঢাল কি একই কথা। তাহলে তুমি জাস্ট পি আর কিউ এর ঢাল বের করো। সো পি কিউ এর ঢাল, আমি ঢাল কি বলেছি, এম সমান উপরে হচ্ছে ডেল ওয়াই, এখানে হচ্ছে ডেল এক্স। তাহলে এখানে ওয়াই এর পরিবর্তন কত, -5 -0, এই যে এটা থেকে এটা জাস্ট বিয়োগ করে দিলাম। আবার এখানে কত, এক্স এর থেকে বিয়োগ বিয়োগ হবে, তাহলে এখানে 0 -5, ক্যালকুলেট করলে -5 -5 কাটাকাটি করলে 1, তাহলে অ্যান্সার কত, 45। ঠিক আছে, দ্যাটস ইট, খুবই ইজি ম্যাথ। চলো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলেছে মূল বিন্দুগামী কোন সরলরেখার উপরস্থ, আচ্ছা মূল বিন্দুগামী সরলরেখা কি, y = mx। সো এটার একটা বিন্দু বলেছে 10, 5, ঢাল কত, তার মানে আমাকে m এর মান বের করতে বলেছে। সো এটা কত, y এর জায়গায় বসাবা 5, তাহলে 5 = 10m, তাহলে m হচ্ছে 5/10, কাটাকাটি করলে হাফ। শেষ আমাদের ম্যাথ। ঠিক আছে, সো ঢালের ম্যাথ গুলো আমরা দেখতে পাচ্ছি শুরুর আগেই শেষ, একদম ইজি। নেক্সট ম্যাথ, এটা ডিউতে আসছিল, কি বলছে, এই যে রেখার এর সাথে লম্ব রেখার ঢাল কত, মানে নতি যা কথা ঢাল একই কথা। এখন তুমি এটা দুই ভাবে করতে পারো, তুমি একটা কাজ করতে পারো যে এই সরল রেখা লম্ব রেখা বের করবা, দেন লম্ব রেখা বের করার পর তার কি বের করবা, ঢাল বের করবা। বাট এটা না অনেক টাইম কনজিউমিং, আমরা আরো স্মার্ট। আমরা কি জানি, আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল কত, -1। তাহলে দেখো, তাহলে একটা যদি হয় এম, তাহলে অবশ্যই তার লম্ব রেখার ঢাল হবে 1/-m। কেন, কারণ তুমি এদেরকে ক্যালকুলেট করো, এম কাটা অ্যান্সার কত আসবে, -1। তো এটা তুমি একটা হেক্স হিসেবে মনে রাখতে পারো। কি বললাম, যদি একটা রেখার ঢাল হয় এম, তাহলে তার অবশ্যই লম্ব রেখার ঢাল কি হবে, 1/-m। এর সাথে ম্যাথ শেষ। যেমন দেখো, এটা কি y = mx + c, তাহলে এখানে m এর মান কত, m এর মান -5, তাই ঠিক আছে। তাহলে এখানে 1/m কত, 1/m হচ্ছে 1/-5। ঠিক আছে, তাহলে -1/m কত, তাহলে 1/5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/5। আরেকটা সহজ ম্যাথ, নেক্সট স্লাইড। সো নেক্সট স্লাইডে কি করব, এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে, একই সরল রেখায় অবস্থিত হলে তাহলে নিচের কোনটা সম্পর্ক হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি বলেছি যে একই সরল রেখায় যদি হয় তাহলে যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমি যে ঢাল পাবো, ঢালগুলা কি হবে, সেম হবে। এবং অবশ্যই এই ম্যাথটা না আমরা গত ক্লাসে যে ক্ষেত্রফল শিখেছি সেটা দিয়েও করতে পারি, কারণ যদি কিনা তিনটা বিন্দু একই সরল রেখায় থাকে, ক্ষেত্রফল কত, 0, আশা করি মনে আছে, রাইট। সো এটাও আমরা ক্ষেত্রফল দিয়েও করতে পারি, আর আজকে যেহেতু এখন ঢাল শিখছি ঢাল দিয়েও করতে পারি। তো ঢাল দিয়ে যদি করি, আমি এই দুটা পয়েন্টের ঢাল বের করি, তাহলে -1 -3, নিচে হচ্ছে 5 -2। আর মনে করো এই দুটার ঢাল বের করি। এবার জাস্ট নর্মাল বাচ্চাদের ক্যালকুলেশন, আমরা যদি ক্যালকুলেট করি, এখানে কত আসবে, -4, এখানে আসবে হচ্ছে 3, এখানে আসবে y-3, এখানে হচ্ছে x-2। তাহলে এখানে যদি গুণ করি, -4x + 8, এখানে হচ্ছে thrice y, আর এখানে আসবে হচ্ছে -9। এবার এদেরকে যদি ক্যালকুলেট করি, পুরোটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আসবে হচ্ছে 4x, এটা এরকম থাকুক, এটা 0 থাকুক, ওই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে 4x + thrice y, এটা আসবে -8 -9, সিম্পলিফাই করলে পাবো হচ্ছে 4x + thrice y, আর এটা আসবে হচ্ছে -17 = 0। তাহলে আমাদের কোনটার সাথে মিলতেছে, 4x + thrice y -17, তাহলে অপশন বি এর সাথে মিলছে। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ, ওই একই ধরনের ম্যাথ, সমরেখা হবার শর্ত। এটাও তুমি আগের মতো আগের ক্লাসের কনসেপ্ট ব্যবহার করে তুমি ক্ষেত্রফল দিয়ে করতে পারো, আবার চাইলে এই ঢাল দিয়ে করতে পারো। তুমি এই দুটার ঢাল বের করো, এই দুটার ঢাল বের করো, ঢালগুলো সেম হবে। তাহলে আমি যদি ঢাল বের করি তাহলে কত আসবে, প্রথমে y, তাহলে হচ্ছে 1 - 0, ঠিক আছে, আর এরপর হচ্ছে x, তাহলে হচ্ছে 1 - a সমান। ঠিক আছে, এবার কি আসবে, এবার আসবে হচ্ছে b - 0, আর এখানে হচ্ছে 0 - a। এবার এদেরকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে আসবে 1 1 - a, এখানে b, এখানে -a, গুণ করো, তাহলে এখানে আসবে -a, আর এই জায়গায় যদি গুণ করে এটা আসবে b - ab। তাহলে সবগুলোকে যদি তুমি এক পাশে নিয়ে যাও, তাহলে -ab কে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে আসবে হচ্ছে a + b। আচ্ছা আমি ভেঙে ভেঙেই দেখাই, এখানে আসবে হচ্ছে ab = a + b, বা তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লেখো a + b = হচ্ছে ab। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। সো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে, ওই একই ধরনের ম্যাথ, আমরা কি করব, ঢাল বের করব। সো এখানে হচ্ছে ঝামেলা কম কি, যে এই দুটার ঝামেলা কম। সো আগে এই দুটার ঢাল বের করি, তাহলে এখানে যেটা হবে,
এ মাইনাস মাইনাস ওয়ান, মানে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই আসবে হচ্ছে এ প্লাস টু মাইনাস টু। ঠিক আছে, এখানে একটা জিনিস পেলাম। আবার হচ্ছে এবার অন্য দুইটার বের করি, মানে যেহেতু কিনা আমি কি বললাম, যেহেতু তিনটা বিন্দু সমরেখ, তার মানে যে কোনো দুইটা বিন্দুর ঢাল কি হবে, সেম হবে। তাহলে আমি যদি আরেকটা নেই, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস থ্রি মাইনাস এ, ঠিক আছে। আর আরেকটা যদি এবার ভুজ দেওয়ার অন্তর, তাহলে এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস টু। ঠিক আছে, তো কি করলাম, প্রথমে হচ্ছে এই দুটা পয়েন্ট নিয়ে কাজ করেছি, পরবর্তীতে এই দুটা পয়েন্ট নিয়ে কাজ করেছি। ঢাল বের করা নিয়ে অত সময় আমি দিচ্ছি না, কারণ আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে উপরে এ প্লাস ওয়ান, নিচে টু টু কাটা, তাহলে এখানে শুধু এ। এই পাশে কি হচ্ছে আমরা দেখি, এখানে যেটা হচ্ছে এ এ কাটা, তাহলে এখানে মাইনাস থ্রি, এখানে এ এ কাটা, তাহলে এখানে মাইনাস ওয়ান, তাহলে ইভেনচুয়ালি এখানে কাটাকাটি করে শুধু থ্রি থাকে। তাহলে এখানে হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে থ্রাইসে। তাহলে যদি আমরা ফার্দার ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাই এখানে যেহেতু থ্রাইসে, এখানে এ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে টোয়াইসে। তাহলে এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে টোয়াইসে, তাহলে টোয়াইসে ইকুয়ালস টু ওয়ান, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে হাফ। ঠিক আছে, তো এখানে আসলে এক্সপ্লেইন করার মতো কিচ্ছু নাই, তাই হচ্ছে ভাইয়া ঝড়ের বেগে জাস্ট ক্যালকুলেশন গুলো করে ফেলছি। তাহলে ইকুয়ালস টু হচ্ছে হাফ। অলরাইট, তো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা যে জিনিসটা দেখবো, এখানে হচ্ছে ফাইন ওই একই ধরনের ম্যাথ, এটা গত এই বছর হচ্ছে গুচ্ছতে এসেছে, সো জিএসটি গুচ্ছতে। সো কি বলেছে, এ এ বির উপর পি একটা বিন্দু, তাহলে যে আগের মতো এপি বের করব, বিপি বের করব। সো এপির ঢাল যদি বের করি, আর বিপির ঢাল কি হবে, সেম হবে। সো এটা যদি বের করি, প্রথমে এপি বের করি, এ আর পি, তাহলে এখানে আসবে এ মাইনাস থ্রি এ প্লাস ওয়ান। এবার হচ্ছে বিপিরটা বের করি, আচ্ছা না বিপি না, আমি হচ্ছে এবি বের করি, কারণ এখানে একটা ভ্যালু আসবে, সো ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। আমি বিপি দিয়ে করলেও হবে, বাট এবি দিয়ে করলে ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এখানে যেটা হবে, প্রথমে কোটির অন্তর, তাহলে ওয়ান মাইনাস থ্রি, এরপর ভুজের অন্তর মাইনাস টু, মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে ক্যালকুলেট করি, এখানে আসবে এ মাইনাস থ্রি, এটা আসবে এ প্লাস ওয়ান, এখানে আসবে মাইনাস টু, এখানে আসবে হচ্ছে মাইনাস ওয়ান, কাটাকাটি করলে শুধু টু। তাহলে এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি, এখানে টু এ প্লাস টু, এখানে হচ্ছে এ মাইনাস থ্রি। তাহলে আমরা ফার্দার যে জিনিসটা পাবো, এখানে টু এ আছে এ আছে, তাহলে ক্যালকুলেট করলে শুধু এ থাকবে, আর টু কে যদি পাশে পাঠাই দিই মাইনাস ফাইভ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এ এর মান মাইনাস ফাইভ, যেহেতু একটা এ কে আমি মাইনাস ফাইভ পাচ্ছি, অন্যটাও কি হবে, মাইনাস ফাইভই হবে, কারণ এখানে ভুজার কোটি কি সেম। তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ, অ্যান্সার হচ্ছে বি। ওকে, অল রাইট। সো আমাদের মোটামুটি ঢাল সংক্রান্ত ম্যাথ আমরা করে ফেলতে পেরেছি। সো এবার আমরা চলে যাব হচ্ছে সরল রেখা সংক্রান্ত যেই ম্যাথগুলো আছে, সেগুলো হচ্ছে এখন আমরা দেখব। ওকে, সো আমরা তাহলে যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা জাস্ট আগে একটু কনসেপ্ট গুলো বুঝে নেই, পরে হচ্ছে আমি কিন্তু শুরুতেই বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এখান থেকে আসলে অনেক 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 ম্যাথ আসে, তোমার প্রশ্ন ব্যাংক যখন সলভ করতে যাবে দেখবা যে ম্যাথের কোনো শেষ নাই। ঠিক আছে, সেই জন্য আমরা এখান থেকে ম্যাথও করবো অনেক বেশি। সো প্রথমে সরলরেখার সমীকরণ, তো দেখো অক্ষর সমীকরণ এবং অক্ষদ্বয়ের সমান্তরাল। ওকে ফাইন। সো দেখো আমরা যদি কিনা প্রথমে আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, আর আমরা জানি এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো একটা জিনিস মনে রাখবা, এই যে এক্স অক্ষ, এটা যা কথা এ পাশে লিখে দিই, এক্স অক্ষ যা কথা, ওয়াই ইকুয়ালস টু জিরো সমীকরণ একই কথা, ওয়াই অক্ষ যা কথা, এক্স ইকুয়ালস টু জিরো একই কথা। কেন? কারণ তুমি দেখো এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের সবগুলা জায়গায় কোটির মান কত, শূন্য, মানে ওয়াই এর মান কত, জিরো। সিমিলার ভাবে ওয়াই অক্ষের প্রত্যেকটা জায়গায় ভুজের মান কত, জিরো। ঠিক আছে, তাহলে এইভাবে এই জিনিসটা কাজ করবে। এখন আসো সমান্তরাল, তো দেখো সমান্তরাল যদি একটা এক্সাম্পল দিই, মনে করো ওয়ান টু, তাহলে এই বরাবর যদি দাগ কাটি, এক্স ইকুয়ালস টু। তো এখানে যেই বিন্দুই নাও না কেন, এক্স এর মান কত হবে, টু হবে। এখন এটা কোন অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমি যেটা লিখবো, এক্স ইকুয়ালস টু এ, এক্স সমান এ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সমান্তরাল অনুরূপ ভাবে তুমি যদি কিনা আরেকটা নাও, এটা মনে করো ওয়াই ইকুয়ালস টু থ্রি। সো এটার কিন্তু যে কোনো পয়েন্টে ওয়াই এর মান কত হবে, থ্রি হবে। আর এই যে ওয়াই ইকুয়ালস টু বি, এটা আবার কি, এক্স অক্ষের সমান্তরাল। অলরাইট, তাহলে দেখো আসলে পুরো জিনিসটা আমরা খুব ইজিলি বুঝে যেতে পারি। এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো বা ওয়াই ইকুয়ালস টু বি। ঠিক আছে, আবার রিভার্স ভাবে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বা এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, তার মানে রিভার্স হচ্ছে, উল্টা হচ্ছে, এটা মনে রাখতে পারলেই হবে। অলরাইট, এবার হচ্ছে সরলরেখার সবচেয়ে মানে কোর টপিক, সেটা কি, আমরা বিভিন্ন কন্ডিশন বা কেস দেওয়া থাকবে, আমাদের সমীকরণ বের করতে হবে।
তো এখানে দেখি কি কি দেওয়া আছে। একদম প্রথমে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। সো এটা আমরা মনে রাখবো যে মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে y = mx। এটা আমাদের 1 নাম্বার ফর্মুলা, ঠিক আছে। এরপর আমরা 2 নম্বরে যে ফর্মুলাটা মনে রাখবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে সমীকরণের ঢাল m দেওয়া এবং y অক্ষের কর্তৃত্বাংশের মান c দেওয়া, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে y = mx + c। এটা আমাদের 2 নাম্বার ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। আর এখানে দেখো যখন c0 তখন কি y অক্ষের কোনো কর্তৃত্বাংশ নাই, বুঝাতে পারছি। সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই প্রথম দুইটার মধ্যে কিন্তু একটু মিল আছে। ফাইন। এরপর মনে করো তোমাকে জাস্ট সিম্পলি দুইটা পয়েন্ট দেওয়া, একটা হচ্ছে x1 y1 আর হচ্ছে ঢাল দেওয়া। সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। এবার মনে করো তোমাকে জাস্ট দুইটা পয়েন্ট দেওয়া x1 y1 x2 y2, সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে এইটা। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন আমরা যদি প্রত্যেকটা ছবি দেখে চিন্তা করি, প্রথম ছবিটা মূলত ওরা বোঝানোর চেষ্টা করেছে y = mx এর জন্য। সো এই যে সরল রেখাটা, এই সরল রেখার ঢাল কত m, এবং এটার c এর মান কত 0, বা এটা মূল বিন্দুগামী। 2 নম্বরে এটা চিন্তা করতে পারো, এটার ঢাল হচ্ছে m, বা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে m সমান হচ্ছে tan থিটা। আর এটা y অক্ষের যে কর্তন করেছে এই কর্তৃত্বাংশটা হচ্ছে c। 3 নম্বরে এখানে একটা বিন্দু x1 y1 দেওয়া, এটার ঢাল মনে করো m দেওয়া। সেক্ষেত্রে এই যে সাদা সরল রেখাটা, এটার সমীকরণ হচ্ছে এই জিনিসটা। এন্ড ফাইনালি মনে করো এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুটো পয়েন্টগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা। সেগুলো আমাদের সবগুলো ভালো মতো মনে রাখতে হবে। নেক্সট, এরপর হচ্ছে আরো দুটা মজার জিনিস, তিনটা বেসিক্যালি হওয়ার কথা, হ্যাঁ তিনটা। তো এখানে হচ্ছে এই সমীকরণটা দেওয়া, এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে, মনে করো তোমাকে এমন একটা সরলরেখা দেওয়া হলো যা কিনা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তৃত্বাংশ হচ্ছে এ আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত্বাংশ হচ্ছে বি, ঠিক আছে। তখন হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করি। যেমন সাপোজ মনে করো এইটার ক্ষেত্রে যদি দেখি, এই সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটা, তো এটা এক্স অক্ষের কর্তৃত্বাংশ কত এ, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত বি, ঠিক আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত a,0, ওকে। আবার এই বিন্দুর স্থানাঙ্ক কত 0,b, ওকে। আচ্ছা, আর এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও এখানে খুব ইজিলি বের করা যায়। সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের ভূমি কত এ, উচ্চতা কত বি, তাহলে ক্ষেত্রফল কত ½ এটা আমরা মনে রাখবো, মুখস্থ। অলরাইট, আচ্ছা এবার হচ্ছে আমরা পরেরটা দেখি, এই যে এই সমীকরণটা। সো এক্ষেত্রে আমাদের সরলরেখা হচ্ছে এইটা। সো কি কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে হচ্ছে এটা একটা সরল রেখা যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে পি, ঠিক আছে। আর এই যে লম্ব দূরত্বটা, তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এবং এক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ছবিটা আর এই ছবিটা কিন্তু প্রায় সেম, অর্থাৎ এই ক্ষেত্রেও ক্ষেত্রফলটা আমরা সেম পাবো। এবং এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট এখন তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আর কি, ঠিক আছে। আর লাস্ট ফর্মুলাটি একটু দেখি, দূরত্ব আকৃতির সমীকরণ। তো এখানে যেটা হবে, যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে x1 y1, আর এই ক্ষেত্রে কোণ দেওয়া থাকবে মনে করো হচ্ছে থিটা, আর এখানে যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে x1 y1। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি এই সমীকরণটা ইউজ করতে পারো, ওকে। আর এখানে জাস্ট মনে রাখতে হবে দূরত্বটা হচ্ছে ইকুয়ালস আর, এই ফরম্যাটের কিছু একটা আসবে। তো যাই হোক, এগুলোর প্রুফ তো আর আমাদের ডিসকাস করার সুযোগ নেই, বাট আই গেস আমরা কলেজে থাকতে জিনিসগুলো পড়েছি, এবং এই হচ্ছে মোটামুটি এটার আইডিয়াটা। তো আমি জাস্ট একটা শর্টকাট বলেছিলাম শিখাবো, সেটা একটু দেখায় দিই। যেমন মনে করো এইখানে আমি এই সমীকরণটা আঁকি। তো এটা মনে করো a,0, আর এটা মনে করো হচ্ছে 0,b, তাহলে তুমি অলরেডি জানো এটা কি হবে ½ কিন্তু মনে করো তোমাকে এই জিনিসগুলো দেওয়া নাই, তোমাকে কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে হচ্ছে এইটা, মানে এই মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আর এই লম্ব দূরত্ব পি দেওয়া। তাহলে এখন তুমি কি করবা? তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এটাকে তুমি এই ফরম্যাটে কনভার্ট করবা। সো কনভার্ট করার জন্য তুমি কি করবা? প্রথমে পি দ্বারা ভাগ করো। তাহলে এক্স কজ আলফা না লিখে তুমি কি লিখতে পারো, এক্স বাই হচ্ছে সেক আলফা প্লাস ওয়াই সাইন আলফা না লিখে কি লিখতে পারো 1/কোসেক আলফা। আর এখানে 1 পি দ্বারা ভাগ করেছো, তো যেহেতু পি দ্বারা ভাগ করেছো এখানে একটা পি চলে আসবে, এখানে একটা পি চলে আসবে। এবার তুমি যদি কিনা এই ইকুয়েশনের সাথে এটাকে কম্পেয়ার করো, তুমি কি দেখতে পাবা? এটা হচ্ছে এ এর মান আর এটা হচ্ছে কি বি এর মান, অলরাইট। তাহলে এইবার আমরা যদি কিনা শর্টকাট বানাই, প্রথমে হাফ থাকবে, ফর্মুলার হাফ, এর পরিবর্তে আমি কি বসাবো পি সেক আলফা, আবার
বি এর পরিবর্তে আমি কি বসাবো, পি কোসেক আলফা। তাহলে পি দুইটা থাকলে এখানে একটা স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে কোসেক আলফা। তাই আমি একটা কাজ করি, উপরে পি স্কোয়ার থাকুক, সেক আলফাটাকে নিচে পাঠিয়ে দিলে কি হবে, সাইন কজ আলফা। তাহলে এটা হয়ে যাবে কি 2 কজ আলফা, আর এই কোসেক আলফাটা কি হয়ে যাবে, সাইন আলফা। তাহলে 2 সাইন আলফা কস আলফারও কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি সাইন 2 আলফা, আর এখানে হচ্ছে পি স্কোয়ার। সো এটা হচ্ছে একটা শর্টকাট, আমরা মনে রাখবো এটার ক্ষেত্রফল যেরকম হাফ অফ এ বি হতে পারে যদি এ আর বি গিভেন থাকে, অথবা এটার ফর্মুলা হতে পারে হচ্ছে পি স্কোয়ার বাই সাইন 2 আলফা, যেখানে পি এবং আলফা হচ্ছে গিভেন। আমরা একটু পরে রিলেটেড একটা ম্যাথও করবো, সেটা খুব পাওয়ারফুল একটা শর্টকাট, আমরা মনে রাখবো। তো এবার চল একটা একটা করে ম্যাথ করি। তো প্রথম ম্যাথ কি বলেছে, y ইকুয়ালস টু কোন একটা বক্ররেখা দেওয়া আছে, সেটা বক্ররেখাটা দেখতে কেমন আমি জানি না, বাট আমরা একটা আনুমানিক ছবি এঁকে নিতে পারি। সো মনে করো এরকম কোন একটা বক্ররেখা দেওয়া আছে, ফাইন। তো এখন যেটা বলেছে এই বক্ররেখা এক্স অক্ষকে এ বিন্দুতে, তার মানে এখানে এক্স অক্ষকেও ছেদ করেছে এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করেছে বি বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করেছে মনে করো বি বিন্দুতে। আর এখানে আমি যে বক্ররেখাটা এঁকেছিলাম এটার ইকুয়েশন হচ্ছে এইটা, ধরে নিলাম আর কি আনুমানিক ভাবে। দেন আমাকে বলেছে এবি সমীকরণ নিচের কোনটি, তার মানে কাজ হচ্ছে এবি বের করা। তার মানে এবি কোনটা হবে, এবি হচ্ছে এইটাকে যদি আমি এখন যোগ করে দিই এই সরল রেখাটা, তাহলে আমার সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ এ এর মান বের করা আর বি এর মান বের করা। এখন কিভাবে বের করব, দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে যে y ইকুয়ালস টু 1/1 প্লাস 2 প্লাস এক্স। সেখানে লক্ষ্য করে দেখো, এখানে যদি কেনা হচ্ছে এটা এ বিন্দু হয়, মানে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কোটির মান কত, কোটির মান 0। সো কোটি যদি 0 হয় তাহলে এখানে y এর মান 0 বসাবো, তাহলে এখানে 1 প্লাস 1/2 প্লাস এক্স। তাহলে এখানে 1টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে -1 1/2 প্লাস এক্স, কোনাকুনি গুণ করে দিই, -2 মাইনাস এক্স ইকুয়ালস 1। তাহলে ওই পাশে নিয়ে যে এক্স, এই পাশে নিয়ে আসি 1, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে -3। ঠিক আছে, এখানে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। দেন আমরা হচ্ছে পরের ভ্যালুটাতে যদি চলে যাই, সো পরের ভ্যালুটাতে আমরা যেটা বের করব এবার হচ্ছে এই বি বিন্দুর মান বের করব। তার মানে এখানে এর মান কত, -3,0। তার মানে ছবিটা উল্টা হয়েছে, ওই পাশে হতো, সমস্যা নেই, এটা জাস্ট আনুমানিক বোঝার জন্য। দেন পরবর্তীতে আমি যদি এখানে বি এর মান বের করতে চাই, এই বি এর ক্ষেত্রে ভুজের মান কত হবে, 0। তাহলে এখানে সেম জিনিস y ইকুয়ালস টু 1 প্লাস 1/2 প্লাস 0, এক্স এর জায়গায় 0 বসাবো। তাহলে এবার যদি ফার্দার ক্যালকুলেশন করি y ইকুয়ালস টু 1 প্লাস হাফ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3/2। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0,3/2, আর এই পয়েন্ট হচ্ছে -3,0। তো এখন এটা তো জাস্ট যে এই জায়গায় মান বসাই দিলেই হবে। ঠিক আছে, তো চলো মান বসাই। সো মান যদি বসে, এটা ডিউতে এসেছে এবছর, সো মান বসালে কি আসবে, তার মানে ইনিশিয়ালি এটা মনে হতে পারে একটু ডিফিকাল্ট ম্যাথ বা তুমি এই ম্যাথ পারো না, বাট এটা কিন্তু আসলে আমাদের নোন ম্যাথ। তো আমি যদি মান বসাই x/a, এর মান কত, -3, আর y/b, বির মান কত, 3/2, তাহলে 3/2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে একটা কাজ করি, এই যে নিচের যে 2টা আছে এই 2টাকে উপরে পাঠিয়ে দিই, তাহলে 2y হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে পুরোটাকে -3 দিয়ে গুণ করি, -3 দিয়ে গুণ করলে এটা আসবে হচ্ছে x, এখানে আসবে হচ্ছে -2y, এখানে আসবে -3, সবগুলোকে একপাশে নিয়ে আসি, x - 2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তার মানে x - 2y প্লাস 3, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অলরাইট, চলো এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই, নেক্সট ম্যাথে। সো নেক্সট ম্যাথে কি বলেছে, আচ্ছা 0 to -2 0 বিন্দুগামী সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তার মানে আসলে কি জানতে চাচ্ছে, ওরা জানতে চেয়েছে হচ্ছে ঢাল। তার মানে ডিউর এই ম্যাথটা যদিও তোমার মনে হবে সরল রেখার ম্যাথ, বাট এটা আসলে ঢালের ম্যাথ। এবং এখানে বিন্দু দুইটা কি, জাস্ট এই দুইটা, জাস্ট তাহলে তুমি এই দুইটা বিন্দু ঢাল বসা দাও, তাহলেই হবে। তাহলে সেক্ষেত্রে কি m ইকুয়ালস টু ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই কি ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন কত, 0 - 2, ডেল এক্স কি এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন কত, -2 -0। সিম্পলিফাই করো, -2 -2 কাটাকাটি করলে 1, আর m ইকুয়ালস টু 1, তার মানে কি এটা হচ্ছে tan থেটার মান, তাই না? তাহলে থেটা ইকুয়ালস টু কত, 45। ডিউতে আসছে, খুবই ইজি ম্যাথ। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে যেটা বলেছে 3x + 4y - 12 = 0 সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত একক। ফাইন, এটাও খুব সহজ ম্যাথ। কি করব দেখো, 3x 4y - 12 = 0। সো আমি সর্বপ্রথম যেটা করবো, এটাকে x/a + y/b এই ফরম্যাটে নিব। সো কেন হচ্ছে আমি এই ফরম্যাটে নিব, কারণ এই ফরম্যাটে নিলে সুবিধা কি, ত্রিভুজ রিলেটেড ম্যাথ থাকলে ওই ফরম্যাটে নিয়ে গেলে সুবিধা, কারণ তখন তুমি a, 0 এর মান জানো, 0, b এর মান জানো, মানে জীবন মোটামুটি সহজ এবং সুন্দর।
অলসো তুমি কিন্তু তখন অতিভুজের মানও জানো, কারণ এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি। আচ্ছা আমি বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি, দেখো। তো এখানে যদি আমি এটাকে 12 দ্বারা ভাগ করি, তাহলে এটা এক্স বাই আসবে 4, আর এটা ওয়াই বাই আসবে 3 ইকুয়ালস হচ্ছে 1। তাহলে যদি আমি ছবি আঁকি, এটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্ট হবে 4,0, এটা কত 0,3। তাহলে এইভাবে যদি আমি চিন্তা করি, সাপোজ এটাকে আমি যোগ করে দিলাম, তাহলে তুমি দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা কি হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার উইচ ইজ 25, আর এটা সমান হচ্ছে 5। তো তোমরা কিন্তু যে ছোটখাটো যে ছবিগুলো আছে এগুলো একটু মনে রাখবা। যেমন আমি তোমাদেরকে একটু বলে রাখি, আহ এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির ক্লাসে আরো অনেক বেশি হেল্প করবে। তোমরা মনে রাখবা যদি কিনা এখানে থাকে 3, এখানে থাকে 4, এটা অবশ্যই হবে 5। ঠিক আছে, এই ছোটখাটো হ্যাকস গুলো আমরা একটু মনে রাখবো। অলরাইট। আচ্ছা, তো এরপর হচ্ছে আরো কিছু জিনিস তোমাদের দেখাই। এখানে হচ্ছে যদি 1 থাকে এটা হবে √2। এরকম কমন কিছু প্যাটার্ন আছে, কমন প্যাটার্ন গুলো হচ্ছে আমরা রেগুলার শেখার চেষ্টা করব। তাহলে যেটা হবে কি, এক্সাম হলে যখন এগুলো আসবে আমাদের আর ম্যানুয়ালি ক্যালকুলেট করার প্রয়োজন হবে না, আমরা ধুপধাপ অ্যান্সার লিখে ফেলতে পারবো। তারপর আরেকটা আছে 12, 5, 13, মানে এরকম কমন বেশ কয়েকটা আছে, তো ওগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে যেটা করবা, তুমি যখনই এ জানতে পারবা, বি জানতে পারবা, তোমার না এই যে পরিসীমাটা বের করার জন্য তোমার কিন্তু মানে পরবর্তীতে ছবি আঁকার প্রয়োজন নেই, কারণ এগুলো এমসিকিউ, সময় অনেক কম। তুমি ডাইরেক্ট √a² প্লাস b² ইউজ করো, কত আসছে 5। পরিসীমা মানে কি, সবগুলো যোগ করে দিবা না, মানে পরিসীমা হচ্ছে যে এই লেন্থটা, এগুলো আমরা ছোটবেলায় শিখেছি। তাহলে এইটা, এইটা আর এইটা, এই তিনটা যোগ করে দাও, 3 আর 4 যোগ করলে কত 7, 7 আর 5 কত 12। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। ওকে। সো এই জাস্ট জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাকস গুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের মানে জীবন অনেক সহজ এবং সুন্দর হবে। নেক্সট ম্যাথ কি বলেছে, x+2y = 10 রেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী মধ্যবিন্দু ও মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। বাবারে বাবা, এখানে অনেক কিছু, চলো আমরা একটা একটা করে করি। প্রথমে x+2y সমান হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করে দাও, x/10 প্লাস y/5 = 1। তাহলে আমি যেটা পেলাম এটা হচ্ছে 10,0, এটা হচ্ছে 0,5। আমাকে যেটা বলেছে এই রেখার মধ্যবর্তী মধ্যবিন্দু, তাহলে আমাকে যেটা করতে মানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী কি এই রেখাটা, আর এদের মধ্যবিন্দু কি মাঝেরটা। তাহলে আমরা যে কি এর আগের ক্লাসে শর্টকাট শিখছিলাম না, যে x1 + x2 ÷ 2, অথবা তুমি কম কম বেশি বেশি দিয়েও চিন্তা করতে পারো। কম কম বেশি বেশি দিয়ে যদি চিন্তা করি, এখানে আছে 0, এখানে আছে 10, বেড়েছে না কমেছে, বেড়েছে, কত বেড়েছে 10 বেড়েছে। তাহলে অর্ধেক রাস্তায় কি হবে 5 বাড়বে, তাহলে এই পয়েন্ট হবে 5 কমা কিছু একটা। ঠিক আছে, এবার পরেরটায় দেখো, এখানে আছে 5, এখানে আছে 0, বেড়েছে না কমেছে, কমেছে, কত কমেছে 5 কমেছে, পুরা রাস্তায় 5 কমেছে, তাহলে অর্ধেক রাস্তায় কি হবে আড়াই কমবে। তো আড়াই যদি কমে, এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো 5/2। 5/2 মানে আড়াই, এটা আশা করি তোমরা জানো। আর তোমাদের যদি এই শর্টকাট পছন্দ না হয়, সেক্ষেত্রে কি ওই যে x1 + x2 ÷ 2, y1 + y2 ÷ 2 ভাবে করতে পারো, একটা করলেই হলো। আচ্ছা এটা পেলাম। আর কি বলেছে, মূল বিন্দু, মূল বিন্দু তো হচ্ছে এটা, এটা কত, এটা হচ্ছে 0, 0। ঠিক আছে। আচ্ছা, তো একটা ভালো জিনিস মনে পড়ছে যে এখানে একটা শর্টকাট ছিল, এটা আমি আরেকবার যদি একটু দেখাই। যদি কিনা বিন্দু দেওয়া থাকে আর বলে যেটা মূল বিন্দুগামী, তখন তুমি কি করবা, তুমি হচ্ছে y = mx, এই সমীকরণ ব্যবহার করবা, তাই না। এখন ঢাল মানে কি, এক্স এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন। তাহলে এখানে এম মানে কি, y2 - y1, y1 - y2, x1 - x2। এখন যদি কিনা x2y2 এই পয়েন্টটা যদি 0, 0 হয়, তাহলে তোমার ফর্মুলা কি জাস্ট y1/x1 না। তাহলে কিন্তু আরেকটা আমরা ফর্মুলার মধ্যে শর্টকাট পেয়ে গেলাম, এটা খুবই কাজের জিনিস। ঠিক আছে, তার মানে যখন অ্যাঙ্গেল থাকবে, ঢালের মান দেওয়া থাকবে, আমরা এটা ব্যবহার করব। যখন বিন্দু দেওয়া থাকবে আমরা এটা ব্যবহার করব, যেখানে সরলরেখাটা কি মূল বিন্দুগামী। তাহলে এখানে জাস্ট y1/x1 বসাই দিয়ে আমার অঙ্ক শেষ। যেমন আমি যদি আগের এই সেম ম্যাথটাতে ফেরত যাই, এখানে দেখো y1 কত 5/2, x1 কত শুধু 5। ওকে, তাহলে y = mx। তাহলে এখন জাস্ট আমাকে m, আচ্ছা তো আমি একটু ভেঙে ভেঙে দেখে প্রথমে m এর মানটা বের করি। তো এখানে m এর মান যদি বের করতে চাই কত, y/x। ঠিক আছে, তাহলে 5 5 কাটা, তাহলে এখানে কত থাকবে শুধু হাফ। অলরাইট, তাহলে এখন m পেয়ে গেলাম। তাহলে এখানে y = কত mx। তাহলে এবার যদি আমি মান বসে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে twice y = x, তাহলে x - twice y হচ্ছে 0। এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। অলরাইট, সো এবার হচ্ছে নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে কি বলছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে কোন সরলরেখা দ্বারা খণ্ডিত অংশদ্বয়ের যোগফল 8। তার মানে এই হচ্ছে সরলরেখা, এটা এ, এটা বি, এ আর বি যোগ করলে আমি কত পাচ্ছি 8 পাচ্ছি।
এখন আমাকে সমীকরণ বের করতে বলছে। দেখো এখানে কিন্তু প্রশ্নে আসলে সাফিসিয়েন্ট ইনফরমেশন আসলে দেওয়া নাই, এন্ড এটা একটু ম্যানুয়ালি করতে কষ্ট হবে, রাদার আমরা অপশন চেক করি, ইজি হবে। কি বোঝাতে চাচ্ছি, যেমন প্রথমটা দেখো, প্রথমটা যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, 15 দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে ভাগ করলে এটা কি আসবে, x/3 প্লাস এখানে আসবে y/5 ইকুয়াল 1। ঠিক আছে, এখানে 3 আর 5 যোগ করলে কত, 8, তাহলে এটাই আনসার। তো কি বোঝাচ্ছি, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, যেমন পরেরটা দেখো, পরেরটাই কি হচ্ছে, x/8 প্লাস y/8 ইকুয়ালস 1। 8 আর 8 যোগ করলে কত হয়, 16, কারণ এটা হচ্ছে না। ঠিক আছে, মানে এক্সাম হলে তো প্রথমটা করে বুঝে গেছি, আমি জাস্ট তোমাদের এক্সপ্লেইন করছি যে পরের গুলাও যে হচ্ছে না। যেমন পরেরটা, এটা তো কোনোভাবেই হবে না। পরেরটা কি, 1 তো আছেই, তাহলে এটা x 1/5 প্লাস y 1/3 ইকুয়াল 1, এটা হবে না। সিমিলার ভাবে পরেরটা হবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলা চিন্তা করতে পারি। নেক্সট ওয়ান, এবার কি বলেছে, এবির দৈর্ঘ্য কত। ফাইন, আমি যদি এবির দৈর্ঘ্য বের করতে চাই, আমি কিন্তু অলরেডি বলেছি যে এবির দৈর্ঘ্য বের করতে চাইলে আমি ডাইরেক্ট √a²b² ইউজ করে ফেলবো, আমি আর ছবি আঁকবো না, আমার অনেক ছবি আঁকা হয়ে গেছে। তাহলে দেখো 3x প্লাস 4y ইকুয়াল 12 দিয়ে ভাগ করে দাও, x/4 y/3 ইকুয়াল 1 √a²b², তাহলে এখানে হচ্ছে 12, এটা অলরেডি বলেছি 5, অ্যান্সার হচ্ছে 5, শেষ। ঠিক আছে, তাও এখানে ছবি আঁকা আছে, তোমরা স্লাইডে তো পাবাই। এই ছবি হচ্ছে এটা 40, এটা হচ্ছে 03, এবির মান বের করতে বলেছে। তো আমাদের পরের ম্যাথও হয়ে গেল, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলছে দেখো, y ইকুয়ালস টু 2 রেখার উপর লম্ব। তুমি একটু মনে করো, y ইকুয়ালস টু 2 মানে কি, এই রেখাটা, এই রেখাটা y ইকুয়ালস টু 2, সো এর উপর লম্ব অবশ্যই কি হবে, x ইকুয়ালস টু a রেখাটা। ঠিক আছে, এই যে x ইকুয়ালস টু a রেখা, এটা আবার h কে বিন্দুগামী, তাহলে তুমি x এর জায়গায় মান বসাও। তো x এর জায়গায় যদি মান বসাও h কে, তাহলে এখানে কত, a ইকুয়ালস টু h, তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম, y তো বসানোর কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল যেটা বলতে পারি আনসার হচ্ছে x ইকুয়ালস টু h, বা এটাকে রিঅ্যারেঞ্জ করে বলতে পারি x মাইনাস h ইকুয়ালস টু 0। আর একটা ইজি ম্যাথ, সাস্টের ম্যাথ। ঠিক আছে, নেক্সট ওয়ানে চলে যাই। নেক্সট ওয়ানে কি বলেছে, x মাইনাস ওয়াই প্লাস √3 সমীকরণটি বৈশিষ্ট্য নিচের কোনটি। সো এখানে আমাদের বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করতে বলেছে। সো দেখো আমি যদি এটা কিভাবে লিখি, x মাইনাস ওয়াই সমান, এখানে হচ্ছে -√3, সো -√3 দিয়ে তুমি ভাগ দাও, ভাগ দিলে ঠিক আসবে x/-√3 প্লাস y/√3 ইকুয়াল 1। এখন তোমার হয়তো মনে হতে পারে যেখানে a আর b আলাদা, কিন্তু এখানে আসলে এ বি মানে কি, এখানে ধরো a এর মান হচ্ছে নেগেটিভ, তার মানে এইরকম কিছু একটা হবে, এই ভ্যালুটা হচ্ছে -√3, মানে আর এটা হচ্ছে মানে a,0, এখানে হচ্ছে এটা -√3,0, আর আচ্ছা না, ছবিটা ভুল হয়েছে, উল্টা হবে, এরকম কিছু একটা। সো এটা হচ্ছে -3,0, আর এটা আসবে কি 0,√3। তো তুমি লক্ষ্য করে দেখো উভয় ক্ষেত্রেই কি এই ভ্যালু আর এই ভ্যালুটা কি সেম, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে এটা, উভয় অক্ষের খণ্ডিত অংশ সমান। এখন তুমি চাইলে ম্যানুয়ালি বাকিগুলো চেক করে দেখতে পারো। বাকিগুলো চেক কিভাবে, প্রথমে বলেছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি, ওটার ঢাল হবে কত, ঢাল হবে 60। চলো দেখি ওটার ঢাল কত। তো ঢাল যদি দেখতে চাই, আমরা একটু আগে শিখেছি শর্টকাট কি, -a, আর এখানে কত b। ঠিক আছে, তাহলে b যদি বের করি কত আসবে, b হচ্ছে এখানে -1, মাইনাস মাইনাসে কাটাকাটি করলে আমরা দেখতে পাবো হচ্ছে শুধু 1 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে কি বলেছি, -a/b, হ্যাঁ, তাহলে এখানে 45 ডিগ্রি আসে, তাহলে হয়তো এটা কোয়াড্রেন্ট চেঞ্জের কারণে ডিফারেন্ট ভ্যালু আসবে, বাট স্টিল মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অ্যাঙ্গেলটা আসতেছে। ওকে, তাহলে কিন্তু আমরা মানে যেহেতু 45 হলে কি হয়, দুই পাশ তো সমানই হবে, কারণ 45 তখনই হয়, এটা মনে করো 90, এটাও 45, এটাও 45, মানে দুই পাশ কি আসবে, সমান। তাহলে এক্স অক্ষ 60 হওয়া পসিবল না, ওয়াই অক্ষের সাথেও 30 হওয়া পসিবল না, অ্যান্সার শুধু বি হওয়া পসিবল। ঠিক আছে, তাহলে আমার সিও হবে না, এও হবে না, আর ডি তো হবেই না। অল রাইট, এবার নেক্সট ম্যাথ কি বলেছে, ওয়াই ইকুয়ালস mx প্লাস 3 সরলরেখাটির ক্ষেত্রে রেখাটি মূল বিন্দুগামী না, এটা হবে না, কারণ সি আছে। ঠিক আছে, সি 0 হলে মূল বিন্দুগামী, এম হচ্ছে রেখার ঢাল হবে, সি হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে, তাহলে অ্যান্সার কত, 2 আর 3। অল রাইট, সো এই শর্টকাটটা আমরা অনেক আগেই শিখে ফেলছি। কি আছে দেখি, একটি সরলরেখা অক্ষের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে, মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমাকে কি কি দেওয়া, আমাকে রেখার সমীকরণ বের করতে বলছে। আমাকে হচ্ছে, আমি তোমাদের একটু বুঝায় বলি, একটু আস্তে আস্তে প্রশ্নটা বলি। কি বলেছে, একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে
তাহলে আমি একটা সরলরেখা আঁকি। এই সরলরেখাটা কি করেছে, অক্ষদ্বয়ের সাথে 50/√3 এই বর্গ একক ক্ষেত্রফল করেছে। ফাইন, একটি ত্রিভুজ গঠন করেছে। মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব, তাহলে মূল বিন্দু হচ্ছে এটা, এর উপর অঙ্কিত লম্ব, সেই লম্ব কি করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আলফার মান দেওয়া আছে, বাট পি কিন্তু দেওয়া নাই। তোমাকে বলেছি রেখাটির সমীকরণ বের করতে। তাহলে রেখার সমীকরণ কি, রেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তোমাকে এখন পি এর মান বের করতে হবে। সো পি এর মান কিভাবে বের করবা, এখানে প্রশ্নে দেওয়া কি 50/√3, যেহেতু এটা এমসিকিউ তোমাদের আমি অলরেডি শর্টকাট শিখিয়ে দিয়েছি। এই যে এখানে দেখো p²/sin2α হয়ে গেল, এই যে p²/sin2α, তাহলে তুমি জাস্ট এই শর্টকাট বসাও। আই গেস তোমরা এই অঙ্কটা কলেজেও করেছো, এবং কলেজে কিন্তু অনেক বড় করে অঙ্কটা করতে হতো, বাট এখন তুমি এটা খুব নিমিষেই অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে এখানে আমি কি লিখবো, p²/sin2α সমান হচ্ছে এটা, ক্ষেত্রফলের মান হচ্ছে এটা। তাহলে এখানে সাইন আলফা কত 30, 2α কত 60, আর 2α মানে সাইন 60 এর মান কত √3/2। তাহলে এই জায়গায় আমি একেবারে মান বসিয়ে দিই, √3/2। 2টাকে একবার উপরে উঠায় দিই, তাহলে এখানে আসবে 2, তাহলে নিচের 2টা বাদ। তাহলে এরপর কি হবে, এরপর এই √3 কাটা, 2 কে যদি ওই দিক দিয়ে ভাগ দেই, p² সমান 25, তাহলে p সমান কত 5। এবার জাস্ট মান বসো, x cos 30 y sin 30 ইকুয়াল এখানে 5। এবার জাস্ট ফার্দার ক্যালকুলেশন, cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে এখানে x √3/2 প্লাস sin 30 এর মান কত হাফ, তাহলে 1/2 ইকুয়াল 5। তাহলে পুরাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে √3x y 10, 10টাকে ওই পাশে পাঠিয়ে দাও, ওই পাশে পাঠিয়ে দিলে কি আসবে -10 ইকুয়াল 0। তাহলে आंसर হচ্ছে √3x আর হচ্ছে y, আর ওই পাশে হচ্ছে -10। আচ্ছা না, -10 ওর ওই পাশেই রেখেছে, তাহলে আমার কষ্ট করে ক্যালকুলেট করার দরকার নাই। তাহলে √3x + y ইকুয়াল 10, তাহলে অপশন হচ্ছে এ। ঠিক আছে, সো এই শর্টকাটটা কিন্তু তোমার খুবই পাওয়ারফুল এবং তোমার লাইফকে অনেক অনেক ইজি করে ফেলবে, সো এটা ভালো মতো মনে রাখতে হবে। একটি রেখা উভয় অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ সমান, রেখাটি -2,1 বিন্দু দিয়ে যায়, রেখাটির সমীকরণ কত। আচ্ছা, তো কি বলছে, x/a প্লাস y/b ইকুয়াল 1। একটি রেখা উভয় অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ সমান, তার মানে এখানে a আর b কি সমান, a আর b সমান মানে কি, এখানে b এর জায়গায় আমি কি লিখতে পারবো, b এর জায়গায় এখানে আমি লিখতে পারবো হচ্ছে a। সো লিখলাম, সো লিখার পরে আমি যে কাজটা করব, আমাকে বলেছে রেখাটি -1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমি দেখো x এর জায়গায় কত বসাবো -2, y এর জায়গায় কত বসাবো 1, এখান থেকে a এর মানটা জাস্ট বের করবো। সো a এর মান যদি বের করি, তাহলে এখানে নিচে a -2 + 1, এখানে হচ্ছে 1, তাহলে a = এখানে আসবে -1। তাহলে এই যে -1 এই মানটা এখন আমি বসাই। সো -1 এই মানটা যদি আমি বসাই, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে x + y। আচ্ছা, এখানে আমি একটা ছোট কাজ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যেটা করব, এই জায়গাটা থেকে x + y/a ইকুয়াল 1, তাহলে x + y ইকুয়াল a। তাহলে আমি যদি এবার ডাইরেক্ট মান বসাই, তাহলে x + y ইকুয়াল হচ্ছে -1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে লাস্টেরটা। নেক্সট পেতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এখানে একটা সরল রেখা দেওয়া আছে, আমাকে বলেছে এটা যোগবোধক দিকের সাথে যে কোণটি উৎপন্ন করে এবং y অক্ষ থেকে যে খণ্ডিতাংশ সেটা বের করতে হবে। নাইস, তাহলে তো এটা খুবই সিম্পল, আমাকে y = mx + c এই জিনিসটা বের করতে বলছে। তাহলে এটা জাস্ট ওইভাবে রিঅ্যারেঞ্জ করো, তাহলে এখানে √3y + x ইকুয়াল 7। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা যেটা এখানে করব, যে এখানে আমরা লিখবো √3y = -x + 7। তাহলে এখানে হচ্ছে y √3 দ্বারা ভাগ করে দাও, √3 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো হচ্ছে -1/√3x প্লাস এখানে 7/√3। তাহলে এইখানে এটা হচ্ছে m এর মান, তাহলে এখানে tan θ -1/√3। ঠিক আছে, তাহলে 1/√3 এটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি 1/√3 হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে
যেহেতু এটা নেগেটিভ আছে, তুমি দেখো আমরা হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি থেকে আশা করি এই জিনিসগুলো আমরা পড়েছি, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে এখানে -1/√3 আছে, তো তাহলে ওর পজিশনটা কোথায় কোথায় হতে পারে চল একটু দেখি। তাহলে আমরা যদি কিনা একটু দেখি, আচ্ছা অপশন দেখি, হ্যাঁ এখানে হচ্ছে আমরা সি এর মান বের করি। সি কত? 7/√3। তো 7/√3 একটাতেই আছে, তাহলে এটার অ্যান্সার হবে সি 150 ডিগ্রি। এটা কেন বললাম? কারণ এই যে -1/√3 এটা কোন কোন কোয়াড্রেন্টে থাকতে পারে? এটা থাকতে পারে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে। এখন এই অ্যাঙ্গেল গুলার মধ্যে 150 কি আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর পাশাপাশি আমরা হচ্ছে যে গত ক্লাসে এরকম একটা জিনিস দেখছিলাম না, যে ট্যান থেটার ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পাই মাইনাস এই অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটা কত? 1/√3 কত? 1/√3 হচ্ছে যেটা বললাম 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30, আচ্ছা এখানে পাই না লিখে 180 লিখি। 180 মাইনাস 30, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 150 ডিগ্রি। ওকে, আচ্ছা তো চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে? যে সরল রেখা 3, 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যে ও এ মাইনাস ও বি সমান 2 হয় যখন ও মূল বিন্দু, তাহলে আমাকে সমীকরণ বের করতে বলছে। ফাইন, চলো দেখি। সো প্রথম কথা আমি হচ্ছে যেটা চিন্তা করব, যে এখানে সরল রেখাটা কত? 3, 2 বিন্দু দিয়ে যায় আর এক্স ও ওয়াই অক্ষকে এমন ভাবে ছেদ করে, এখানে মনে করো একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে মনে করো বি। তো ওরা যেটা বলতে চাচ্ছে যে এ আর এটা মনে করো এ, এটা মনে করো বি। আচ্ছা, এ আর বি কে এমন ভাবে ছেদ করে যে ও এ মাইনাস ও বি সমান 2 হয়। তাহলে এখানে আমরা যেটা বলবো এ, ও এটা কত? এ, আর ও বিটা কত? বি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি সমান কত? 2। এখানে আমরা একটা সম্পর্ক পাইলাম। আবার এখানে দেখো আমরা সমীকরণটাকে ধরে নিই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি কিনা এটা বলেছে 3, 2 বিন্দু দিয়ে যায়, তাহলে 3, 2 দিয়ে যদি যায়, তাহলে এখানে আমি কি লিখতে পারি? 3/a প্লাস এখানে ওয়াই এর জায়গায় কত? 2/b ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করে হচ্ছে আমরা এই মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, তো চলো দেখি মানটা কত আসবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি, এখানে a মাইনাস বি সমান হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3, আর এখানে 6 যদি থাকে, এটা হচ্ছে 1 আছে, হাফ আছে, তাহলে এখানে হচ্ছে 6 হতে পারে। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ক্যালকুলেট করি। আমরা এখন এটাকে সলভ করে এ আর বি এর মান বের করবো। সেটাকে যদি সলভ করতে চাই, নিচে আসবে কত? এ বি, এই পাশে কত আসবে? এটা আসবে 2a প্লাস, আর এইদিকে কত আসবে? এইদিকে আসবে হচ্ছে 3b। তাহলে এখানে সমান আমরা কত পাবো? এখানে আমরা সমান যে ভ্যালুটা পাবো এই জায়গায় আসবে হচ্ছে এবি 1। ঠিক আছে, তাহলে এবার আর কি কি ইনফরমেশন দেওয়া? এটা হচ্ছে 3, 2 বিন্দু দিয়ে যায়, আর এখানে হচ্ছে আমরা যে ছেদ করে ও বিন্দুর মূল সমীকরণ। ফাইন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি মানগুলা বসাই, তাহলে এখানে আমরা কি কি পাবো লক্ষ্য করে দেখি। এখানে হচ্ছে 2a প্লাস 3b সমান এখানে আসে হচ্ছে এবি। অলরাইট, তাহলে এবার আমরা যদি মানগুলা বসাই, আমরা যেটা পাবো, এখানে a মাইনাস বি সমান 2 আছে, তাহলে এখানে হচ্ছে আমরা a সমান কি বলতে পারি? 2 প্লাস বি। অলরাইট, তাহলে এবার মানগুলো এখানে বসাই। তাহলে এখানে যেটা পাবো, এখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে a এর জায়গায় 2 প্লাস বি, তাহলে 2 ইন্টু 2 প্লাস বি প্লাস 3, আর বি তো বি থাকবে, এখানে আরেকটা a আছে, a কত পাবো? 2 প্লাস বি ইন্টু বি। তাহলে এটাকে আমরা ফার্দার ক্যালকুলেট করি, তাহলে এটা পাবো 4 প্লাস 2b প্লাস 3b ইকুয়াল, এখানে পাবো হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি কিনা আমরা এখন দ্বিঘাত বানিয়ে ফেলি, তাহলে এই পাশে পাবো হচ্ছে বি স্কোয়ার, 2b কাটা মাইনাস 3b মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যদি আরো ক্যালকুলেট করি, এই পাশে এদিকে ক্যালকুলেটটা করি, এখানে যদি আমরা আরো ক্যালকুলেট করি, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 3b, আর এখানে আসবে হচ্ছে -4 ইকুয়াল হচ্ছে 0। আর এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, বি স্কোয়ার মাইনাস 4b মাইনাস প্লাস বি মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা বি এর দুইটা মান পাবো, একটা পাবো বি ইকুয়ালস টু 4, আর একটা পাবো -1। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এই মানগুলা বসাই, তাহলে এখানে আমরা a এর মান 2, একবার যদি b হচ্ছে 4 বসে, 2 পাওয়ার 4 এটা হয়ে যাবে 6। আবার যদি কিনা এখানে এখানে যদি কিনা আমরা হচ্ছে -1 বসাই, 2 -1 এটা হবে 1। তাহলে আমরা এই দুইটা পেয়ার পেতে পারি। একটা পেয়ার কি হতে পারে? একটা পেয়ার হতে পারে হচ্ছে a এর মান হচ্ছে 6 আর b এর মান হচ্ছে 4। আরেকটা পেয়ার হতে পারে হচ্ছে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1।
ঠিক আছে, এই দুইটা মান এখানে হতে পারে। তো এবার আমরা যদি সমীকরণগুলো একটু ফর্ম করার চেষ্টা করি, প্রথমে 6 আর 4 নিয়ে চিন্তা করি। 6 আর 4 নিয়ে যদি চিন্তা করি তাহলে এখানে কি আসবে, x/6 প্লাস y/4 ইকুয়াল 1। আর এখানে আমরা যদি ক্যালকুলেট করি এটা হয়ে যাবে 24। তাহলে এখানে আসবে 4x প্লাস 6y ইকুয়ালস 24। পুরাটাকে 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে যদি পুরাটাকে ভাগ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো এটা হচ্ছে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল হচ্ছে 12। তাহলে আমাদের প্রথম অপশনটার সাথে মিলে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট আমাদের যদি না মিলতো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো চেক করতে হতো। যেমন আমি যদি কিনা 1 আর -1 নিয়েও করি, চলো দেখি 1 আর -1 নিয়ে করলে কি হবে। তো 1 আর -1 নিয়ে এটা নিয়ে যদি করি তাহলে এখানে আসবে x/1 আর এখানে আসবে হচ্ছে y/1, y/-1 ইকুয়াল 1। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 1। হ্যাঁ, এইরকম কোনো অপশন নাই, তার মানে আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম নেই, তাহলে আমাদের আনসার প্রথমটাই হবে। অলরাইট, আচ্ছা, সো এটা একটু বড় হয়ে গেছে, সো বাট দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। সো এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথের দিকে যদি চাই, কোন সরল রেখা 3, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষ দুটি থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। আচ্ছা, তাহলে দেখো, যদি x/a প্লাস y/b লিখতাম, এখানে ওরা বলেছে বিপরীত চিহ্ন কিন্তু মান সমান। তার মানে এখানে a আর b সমান কিন্তু চিহ্নটা কি হবে, বিপরীত। তাহলে আমি b এর জায়গায় কি বসাবো, b এর জায়গায় বসাবো -a। তাহলে এখানে হচ্ছে x/a প্লাস y/-a ইকুয়াল 1। তাহলে এখানে যদি এটাকে সিম্পলিফাই করি, নিচে থাকবে হচ্ছে a, এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটাকে লিখবো আমি x মাইনাস a ইকুয়ালস টু, এখানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু a। তাহলে এটা আবার কি করতেছে, এটা 3,5 বিন্দু দিয়ে যায়। সো যেহেতু 3,5 দিয়ে যায়, আমি x y এর জায়গায় হচ্ছে 3 আর 5 টা বসিয়ে দিই। 3 আর 5 বসিয়ে দিলে আমি কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3 - 5 ইকুয়াল a। তাহলে এখানে হচ্ছে a সমান আমি পাচ্ছি -2। তো -2 এর মানটা যদি বসাই তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল -2, সবগুলা যদি একপাশে নিয়ে আসি x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। তো চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে, মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরল রেখার সমীকরণ। ফাইন, কি বললো, আমরা হচ্ছে এটা বলেছে মূল বিন্দু, তাহলে y ইকুয়ালস টু mx, আর এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা এম এর জায়গায় কি লিখবো, tan 135। ঠিক আছে, সো tan 135 মানে কি, tan এখানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি হচ্ছে 180 মাইনাস হচ্ছে 45। ঠিক আছে, তো 180 মাইনাস 45 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস tan 45, এগুলা ত্রিকোণমিতির ম্যাথ, আশা করি তোমরা পারো। তাহলে এটা আসবে -1। এবার আমি যদি মান বসাই y ইকুয়ালস টু -x, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে, নেক্সট ম্যাথে বলেছে 4,-5 বিন্দুগামী এক্স অক্ষের উপর লম্ব সরল রেখার সমীকরণ। আচ্ছা, সো আমাকে বলেছে 4,-5 বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর লম্ব। আচ্ছা, একটা জিনিস দেখো চিন্তা করে, এটা হচ্ছে এক্স অক্ষ। সো এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ আমরা কি শিখেছি, আমরা শিখেছিলাম হচ্ছে y ইকুয়ালস টু এক্স অক্ষের উপর লম্ব, সরি, এক্স অক্ষের উপর লম্ব আমরা শিখেছি x ইকুয়ালস টু a। এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এটাকে আবার 4,-5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি কি লিখবো, x ইকুয়ালস টু 4। তাহলে এখানে অ্যান্সার কত, x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই ধরনের ম্যাথ আসলে কিন্তু মানে বেশ ভালো, অনেক মানে ঝটপট আমাদের ম্যাথগুলো হয়ে যায়। আচ্ছা, y অক্ষের সমান্তরাল রেখা, ভালো, মানে এটার লম্ব আর সমান্তরাল উল্টা বলছে, এখানে বলছে লম্ব রেখা আর পরেরটায় বলছে সমান্তরাল রেখা। এখন সমান্তরাল রেখা কোনটা দেখো, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর y অক্ষ। সো y অক্ষের সমান্তরাল কি এইটা, তাই না? সো y অক্ষের সমান্তরাল একটু আগে আমরা শিখেছি x ইকুয়ালস টু কত, a। তাহলে এটা আসলে শুরুর আগেই শেষ, এটার অ্যান্সার হচ্ছে x ইকুয়ালস টু a। ঠিক আছে, সো চলো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট যে ম্যাথটা আছে সেই ম্যাথটার দিকে তাকাই। সো নেক্সট ম্যাথে কি আছে, তো নেক্সট ম্যাথের দিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা যে জিনিসটা পাবো, এখানে হচ্ছে আমরা একটা বর্গাকৃতি কিছু একটা পাচ্ছি। সো এই যে বর্গাকৃতি ম্যাথটা আছে, এইটার আমাকে বলেছে কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে। সো এটাও খুব সিম্পল ম্যাথ, অলরেডি গ্রাফ এঁকে পুরো জিনিসটা করা আছে। তো চলো এটা আমরা একটু দেখে নিই কিভাবে করতে হবে। ঠিক আছে, সো এই ম্যাথটা এখন আমরা একটু আলোচনা করব। ওকে, সো চলো আমরা হচ্ছে এখানে আগে ছবিটা এঁকে নিই।
তো ওটা কি কি বলেছে, x ইকুয়ালস টু, সো আমি আগে হচ্ছে স্থানাঙ্কটা আঁকি। এখানে বলেছে x ইকুয়ালস টু, সো x ইকুয়ালস টু যদি হয় তাহলে এখানে আমরা একটা জিনিস একটু দেখি, x ইকুয়ালস টু মানে হচ্ছে 1 2 এইরকম কিছু একটা, এটা হচ্ছে x ইকুয়াল টু। এরপর বলেছে x ইকুয়াল 4, তাহলে হচ্ছে আরো 2 দিকে যাবে, তাহলে মনে করো হচ্ছে এইরকম কিছু একটা। সো আমরা একটু মুছে এখানে লিখি, এটা হচ্ছে x ইকুয়াল টু, এটা হচ্ছে x ইকুয়াল 4। আচ্ছা, এবার দেখি আমাদের বলেছে y ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 6, তাহলে এই দিকে আমরা একটা নিলাম y ইকুয়ালস টু 4, আর এরপর উপরে আরেকটা নিলাম হচ্ছে y ইকুয়ালস টু 6। আমাকে বলেছে রেখা দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণের সমীকরণ বের করো। ফাইন, তাহলে এবার আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করি। এই বরাবর দেখো x গুলা কত 4, তাহলে এখানে ভুজ কত 4 হবে, এই বিন্দুরও ভুজ কত হবে 4 হবে। আবার দেখো এই বরাবর x ইকুয়ালস টু কত 2, তাহলে এখানে ভুজ 2, এটারও ভুজ কত 2। আচ্ছা, এরপর আমি যদি কিনা কোটির কথা চিন্তা করি, এই বরাবর y কত 6, তাহলে এটা হবে 2,6, এটা হবে হচ্ছে 4,6। আবার সিমিলার ভাবে এই বরাবর চিন্তা করো, এখানে সবগুলা কত হবে 4, তাহলে এটা 2,4, এটা হচ্ছে 4,4। দেখো এখানে আমরা সুন্দর করে ওই জিনিসটাই লিখেছি, যেখানে a হচ্ছে 2,4, তারপর b হচ্ছে 4,4, c হচ্ছে 4,6, এন্ড ফাইনালি d হচ্ছে 2,6। ওকে, আচ্ছা, তো এবার যদি এই জিনিসটি ভাবে চিন্তা করে থাকি, তাহলে দেখো আমরা জাস্ট এখন কি কর্ণের সমীকরণ বের করতে বলেছে, তাহলে এই দুই বিন্দু আর এই দুই বিন্দু একদম ইজিলি হয়ে যাবে। তো চলো আমরা বের করি। প্রথমে যদি কিনা আমরা হচ্ছে আমরা একটু এই ছবিটার মতো করে নাম দিই, এটার নাম দিলাম এ, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তো প্রথমে আমরা এসি কর্ণের জন্য বের করি, এসি কর্ণ। তো দুইটা বিন্দু ধারা থাকলে আমরা ফর্মুলা কি শিখেছি, আমরা ফর্মুলা শিখেছি হচ্ছে এক্স মাইনাস x1, x1। আচ্ছা, এই দুইটা পয়েন্ট, আচ্ছা পয়েন্টগুলি একটু উপরে আগে লিখে নিই, তাহলে আরো মানে ক্ল্যারিফাইড থাকবে আর কি। সো এ আর সি, তাহলে হচ্ছে প্রথমে 2,4, আর এখানে হচ্ছে 4,6, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, এই পাশে হবে y মাইনাস y1, y1 মাইনাস y2। এবার আমি যদি এটাকে সিম্পলিফাই করি, এখানেও নিচে -2, এখানেও নিচে হচ্ছে -2, সো -2 কাটা, এখানে আসবে এক্স, ওয়াই কে ওই পাশে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই, -4 কে এখানে নিয়ে যাই, তাহলে +2 ইকুয়াল হচ্ছে 0। সো আমি আমার প্রথম সমীকরণটা পেয়ে গিয়েছি, এক্স মাইনাস ওয়াই প্লাস 2, প্রথম কর্ণ পেয়ে গিয়েছি। এবার দ্বিতীয় কর্ণে চলে যাই, দ্বিতীয় কর্ণ কত কত আছে, এখানে আছে 4 4, আর ওই পাশে আছে 2 6। এখন আবার কি করব, এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, এখানে y মাইনাস y1, y1 মাইনাস y2। তো এখানেও সিমিলার প্রসিডিওর আমরা দেখতে পাচ্ছি যে এটার মান আসে এটার মান আসে 2, এটার মান আসে হচ্ছে -2, তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে। ওকে ফাইন, তাহলে আমি হচ্ছে এখানে যেটা করতে পারি, এটা হচ্ছে x মাইনাস ওয়াই থাকুক, আর এখানে যেহেতু মাইনাস ছিল মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে আসবে হচ্ছে -y, আর এখানে +4। আচ্ছা, এটা 4 হচ্ছিল, আমি এটাকে ভুলে y লিখে ফেলেছি, তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে এবার সবগুলা যদি এক পাশে নিয়ে যাই x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে +4 এই পাশে নিয়ে গেলে কি -4 হবে, তাহলে এটা হবে -8 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে x প্লাস ওয়াই -8, তাহলে এটা হচ্ছে আমার এসির জন্য কর্ণের সমীকরণ, আর এটা হচ্ছে বিসির জন্য, না এটা এসির জন্য কর্ণের সমীকরণ, আর হচ্ছে বিডির জন্য কর্ণের সমীকরণ। যাই হোক, তোমরা শেষ পর্যন্ত ছিল, অনেক অনেক ধন্যবাদ, এন্ড অনেক অনেক প্র্যাকটিস করো, শর্টকাট গুলা বেশি বেশি ফোকাস করো, এর আর কোনো বিকল্প নাই। সবার জন্য শুভকামনা থাকলো, নেক্সট ক্লাসে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।